বাংলায় পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজ্য সরকার আগেই নানা পদক্ষেপ করেছে। সেটা পোর্টালের নাম নথিভুক্ত থেকে শুরু করে উদ্ধার কাজে সাহায্য এবং অঘটন ঘটলে এই পরিযায়ী শ্রমিকদের পারিবারিক এককালীন টাকা দিয়ে সাহায্য করা। কিন্তু এখন অভিযোগ উঠছে ভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর নির্যাতন করা হচ্ছে, আর সেই বিভিন্ন স্থানে বাঙালি শ্রমিকদের ওপর নিপীড়ন এবং অধিকার খর্ব হওয়ার প্রতিবাদে APDR বিভিন্ন স্থানের পাশাপাশি ডায়মন্ড হারবার শহরে মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। আমাদের শাখা আছে কেন্দ্রীয়ভাবে এবং জেলাগতভাবে, আমাদের শাখাগতভাবে এর প্রতিবাদ প্রচার মিছিল চলছে। বিশেষ করে কেন্দ্রীয় সরকারের যে একের পর এক একটা নির্দিষ্ট সম্প্রদায়কে তাদেরকে টার্গেট করে যে তাদের বিরুদ্ধে একের পর এক আঘাত হানা হচ্ছে, সে আপনি ওয়াকফ আইন বলুন বা জম্মু কাশ্মীরে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আমরা দেখছি। এবং এছাড়া একের পর এক যে জনবিরোধী যে সমস্ত আইনগুলো আসছে, যে শ্রমিকদের তাদের অধিকার রক্ষা, ন্যূনতম কাজের মজুরি আমরা দেখেছি আমাদের সরকারের সাথে রাজ্য সরকারও জল জঙ্গল যে শ্রমিকদের অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের দাবি যে সমস্ত নাগরিক, আমাদের যে বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, তার যে সম্প্রীতি ছিল সেটা থাকবে, এবং সাথে সাথে সেই জনগণের তাদের যে সামাজিক আর্থিক নিরাপত্তা, এইটা আমরা দাবি করছি। এটাই আমাদের মূল বক্তব্য। আপনার নাম পরিচয়? হ্যাঁ বলুন। আপনার নাম পরিচয়? আমার নাম শহীদুল্লাহ গায়ে, ডায়মন্ড হারবার সদস্য। 91-92 সাল থেকে কন্টিনিউ আছি আমরা এই সমিতি। আমাদের যে কৃষক যারা রয়েছেন, কৃষক বন্ধুরা, তারা কিন্তু আমাদেরকে এগিয়ে নিয়ে গেছেন, আমাদের পিছিয়ে দেননি। তাই তাদের উদ্দেশ্যে ধন্যবাদ জানাবো। আজকে এই জয় কিন্তু আমাদের এই কৃষকদেরই জয়, কারণ তারাই আমাদের এই জয়টা যে আমাদের দিকে তুলে দিয়েছেন, তাদের অবদানটাই বেশি। তাই আমি আমার চোরপলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির সকল শেয়ার হোল্ডার সহ এখানকার যারা আমানতকারী আছেন সকলের উদ্দেশ্যে এই জয়কে আমি নিবেদন করলাম। নতুন করে কি কোনো পরিকল্পনা আছে সমবায় সমিতি থেকে কাজ করার? নতুন করে পরিকল্পনা আছে। আমাদের যে পাশের এই ঘরটি আমরা ভেঙে ওটাকে কিছু ব্যবসায়ী ক্ষেত্রে আমরা দোকানঘর বানাবো, কমিউনিটি হল বানাবো এবং কিছু রেসিডেন্সিয়াল কোয়ার্টার যেটা আমরা তৈরি করে যাতে আমরা ভাড়া হিসাবে দিয়ে যাতে আমার সমিতির ইনকামটা বৃদ্ধি করতে পারি, তার জন্য আমরা সহমত করেছি। তা আগামী দিনে সেই উন্নয়নটা আমরা এগিয়ে নিয়ে যাব। হিন্দুদা, নেত্রী জয় জগন্নাথ তাকে প্রমাণ করলো চোরপলিয়া সমবায় সমিতি। নির্বাচন ছিল আমার চোরপলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি, এগুলো 1 নম্বর ব্লকে। ওখানে ডেলিগেট সংখ্যা ছিল 67। সেই 67-র মধ্যে আমরা কিন্তু 65 পেয়েছি, দুটা রাম বাম জোটরা পেয়েছে। তো সেই ক্ষেত্রে এবং তারা মার্জিনে একটা 2-3টা ভোটে মার্জিনে জিতেছে। তো সেই ব্যাপারটা এই সমিতি 91 সাল থেকে আমরা সমিতির কর্মকর্তা হিসাবে আছি। সমিতির ডেভেলপমেন্ট আমরা করেছি এবং সমিতির যে অবস্থায় ছিল আজকে 3তলা বিল্ডিং সহ আগামী দিনে নিশ্চয়ই আমরা দেখব যে এই এলাকার মানুষজন যারা আমাদের মেম্বার আছেন তারা যাতে আগামী দিনে তাদের পরিষেবাগুলি আমার এই সমিতি থেকে ভালোভাবে পায় এবং সমিতির যাতে আরও ডেভেলপমেন্ট হয়, তার জন্য আমরা ডিপার্টমেন্টে আগের থেকেও কথা বলেছি। মাঝখানে আমাদের বোর্ড ছিল না, নতুন বোর্ড গঠন হলে আমরা তার ব্যবস্থা